আচ্ছা, আমার স্ক্রিন কি ভিজিবল হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা যে আইটেমটা দেখব, গতদিন তো আমরা আমাদের ম্যাশন শিটটা শেষ করেছি। অনেক বড় আইটেম ছিল, অনেকগুলা, প্রায় 40টা প্লাস আইটেম ছিল। ওইটা আমরা শেষ করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেটাল। মেটাল শিটে যাব, আমরা মেটাল শিটের ক্যালকুলেশনগুলো দেখব। মেটাল একটা বিল্ডিং এ বা একটা কনস্ট্রাকশন সাইডে কি কি মেটাল আইটেম লাগে এই সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? কোন কোন কাজগুলোকে আমরা মেটাল আইটেম বলি? ভাইয়া রিভার রিভার লাগে। না, 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 রিভার জিনিসটা আলাদা। শাটারিং এর ম্যাটেরিয়ালে। না, শাটারিং তো আমরা যখন ইয়ের কাজ করছি, মেশনের ইয়ে ক্যালকুলেশন করছি, হ্যাঁ, সেই সাথে সাথে ওখানে ফর্মওয়ার্কটা হয়ে গেছে, ওইটা আলাদা শিট আছে, আমরা দেখাবো যে কোথা থেকে কিভাবে ওইটা আলাদা দেখানো হবে, যে ফর্মওয়ার্কটা কিভাবে করতে হবে। তাহলে ভাইয়া ওই গ্রিল, উইন্ডো গ্রিল, তারপরে হ্যাঁ, আপনার বাউন্ডারিতে যে লাগে সেই আইটেম গুলো। রাইট। তো এখানে মেটাল বলতে আসলে ওই আইটেমগুলাই, সব ধরনের গ্রিল, তারপরে হচ্ছে রেলিংগুলা, হুম, তারপরে হচ্ছে বাউন্ডারি, এখানে যে সেফটি নেট টেট যা থাকে, এমএস এর যে গেট হয় গেট সহ, তারপরে এমএস এর যদি দরজা হয় সেই দরজা সহ যে আইটেমগুলো আছে সব আইটেম আমরা এই মেটালে ক্যালকুলেশন করব। মেটালের আইটেমের একটা সুবিধা হচ্ছে খুব ইজি, সেটা হচ্ছে প্রতিটা আইটেম ক্যালকুলেট করতে হয় হচ্ছে স্কোয়ার ফিটে। ঠিক আছে, মানে লেন্থ আর উইথ। একটা মিনিট সময় নিচ্ছি আমি। সানাউল্লাহ, আহ, সরি একটু সময় নিলাম। যেটা বলতেছিলাম যে এই আইটেমটা খুব ইজি। প্রতিটা আইটেম ক্যালকুলেট করতে হবে আমাদের স্কোয়ার ফিটে, তার মানে হচ্ছে লেন্থ আর উইথে ক্যালকুলেট করতে হবে। তো খুব ইজি আইটেম, শুধু লেন্থ আর উইথটা পাইলেই, আমরা কোন জায়গা থেকে নিতে হবে এটা খুঁজে পাইলেই বাকিটা ইজি হয়ে যাবে। তো প্রথম আইটেম যেখানে আছে আমার, এটা বলতেছে, এখানে ডিসক্রিপশনে যেটা বলতেছে উইন্ডো গ্রিল, অর্থাৎ হচ্ছে জানালার জন্য যে গ্রিলগুলো ইউজ করা হয় টিপিক্যাল গ্রিল, সেরকম একটা এখানে ডিজাইন অনুযায়ী গ্রিলের ডিটেল দেওয়া আছে। তো এই ডিল আমাদের এই গ্রিলের ডিটেলটা আমরা পাবো কোথায়? এটা আমরা আর্কিটেকচারাল ড্রয়িংয়ের পার্ট। আমরা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যদি যাই, আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যায়া এখানে দেখবো আমরা হচ্ছে উইন্ডো গ্রিল নামে একটা ড্রয়িং আছে। এই ড্রয়িংটা আমার এখানে ওপেন আছে। এখানে গেলে আমরা যেটা দেখতে পাবো, আমরা এই ড্রয়িংটা আগে দেখেছি, আমরা যখন দরজা জানলার হিসাব করছি তখন দেখেছি। এই যে ডোর উইন্ডো শিডিউল, এখানে শিডিউল করা আছে আর এখানে মার্ক দেওয়া আছে যে কোন জিনিসটা কোন আইটেম, এখানে মার্ক করা আছে, লোকেশনগুলো দেখানো আছে, তাই না? তো এই ড্রয়িংটা আমরা আগেই দেখছি, সেই অনুযায়ী আসলে এখানে আমাদের হিসাবটা আসবে। এই শিডিউলের ডিটেলটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা ইজি হবে। এইখানে উপরে যা দেখতেছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম উইন্ডো, গ্লাস উইন্ডো, যেটাকে বলতেছে জিডাব্লিউ, মানে হচ্ছে গ্লাস উইন্ডো বলতেছে। তারপরের যে আইটেমটা দেখতেছেন এটাকে বলতেছে জিডাব্লিউ, জিএইচডাব্লিউ। জিএইচডাব্লিউ মানে হচ্ছে গ্লাস হাই উইন্ডো, গ্লাস হাই উইন্ডো, ঠিক আছে? গ্লাস হাই উইন্ডো মানে হচ্ছে কিছু কিছু উইন্ডো দেখবেন টয়লেটে, বিশেষ করে টয়লেটের মধ্যে উইন্ডোগুলো একটু উঁচুতে থাকে, নর্মাল উইন্ডো থেকে একটু উঁচুতে থাকে। এটা হচ্ছে আপনার প্রাইভেসি ইস্যুর জন্য এটা একটু উঁচুতে, এবং এটার সাইজটা ভিন্ন হয়। এইগুলাকে আমরা বলি হাই উইন্ডো, ঠিক আছে?
তারপর এখানে ডোর ব্যাপার আছে, ডোরটা আমরা পরে দেখতেছি, ডোর কি জিনিস পরে দেখব। তারপরে এসটি, হ্যাঁ, এসটিডাব্লিউ হচ্ছে স্টেয়ারের মধ্যে যে উইন্ডোটা থাকবে, এটাও অ্যালুমিনিয়ামের উইন্ডো এসটিডাব্লিউ, জাস্ট এখানে আলাদা করে বোঝানো হয়েছে যে এটা স্টেয়ারের মধ্যে থাকবে। আর স্টিল লুবার ডোর এলডি দিয়ে এখানে আইডেন্টিফাই করছে। স্টিল লুবার ডোরটা যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখি, স্টিল লুবার ডোরটা কোথায় হচ্ছে, এখানে হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রুমের ভিতরে স্টিল লুবার ডোর হচ্ছে, আর এখানে হচ্ছে, হ্যাঁ, এই দুইটা জায়গায় স্টিল লোভার ডোর হচ্ছে, দুইটা এখানে দেখানো আছে শিডিউলে, এই দুইটা লোকেশনে আমরা পাইতেছি। আর যদি একবারে রুফে যাই, আমরা রুফে অথবা আরেকটা জিনিস হচ্ছে এই যে ডি টু, ডি টুটা আসলে ফায়ার ডোর হয় নর্মালি, ডি টুটা হচ্ছে আপনার স্টেয়ারের মধ্যে দেয়, তো স্টেয়ারের ডোরগুলো নর্মালি ফায়ার ডোর হয়। এটা হচ্ছে সেফটি রেগুলেশন বলেন বা প্ল্যান পাসের শর্ত বলেন, এই এই দুইটা ডোরগুলো ফায়ার ডোর দিতে হয়। আর হচ্ছে রুফের যে ডোরটা আছে ওইটা মেটাল দিতে হয়, রুফের স্টেয়ার যে আপনার সিঁড়িঘরের বা ইয়ের ডোরটা, এটা মেটাল দিতে হয়, ঠিক আছে। তো মোটামুটি এই হলো আইটেম। তো এইখানে সব জিনিসই আছে আমার শিডিউলে, আমাকে জাস্ট এই শিডিউল থেকে এই জিনিসগুলো নিয়ে নিতে হবে। আমরা দেখতেছি উইন্ডোর মাপ, কিন্তু উইন্ডোর মাপ অনুযায়ী কিন্তু আমার গ্রিলের মাপ, এই জিনিসটা বুঝেন তো, উইন্ডোর যে মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু আমার গ্রিলের মাপ, হ্যাঁ। বুঝতে পারছেন, জি ভাইয়া। ওই অনুযায়ী এটা বসবে। আচ্ছা, প্রথম আইটেমটা দেখি, আমার প্রথম আইটেমটা আছে জিডাব্লিউ, এটা আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে জিডাব্লিউ 1 2 3, হ্যাঁ, ওয়ানটা শুরু হয়েছে 5 ফিট 7 ফিট 6 ইঞ্চি দিয়ে, আমরা একটু এক্সেলে চলে যাই। এই জিডাব্লিউ 1, ঠিক আছে, জিডাব্লিউ 1 সংখ্যা আছে দুইটা, আমরা ড্রয়িংয়ের শিডিউলে আবার একটু দেখি, সংখ্যা আছে দুইটা, ঠিক আছে। তারপরে আচ্ছা, তারপরে সাইজ আছে কত, সাইজ আছে 7 ফিট 6 ইঞ্চি আর 6 ফিট 6 ইঞ্চি, 7 ফিট 6 ইঞ্চি আর 6 ফিট 6 ইঞ্চি। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই ডাটাটা ঠিকমতো বসানো, এই ডাটাটা যদি ঠিকমতো বসাইতে পারি তাহলে আমাদের বাকি ক্যালকুলেশনগুলো অটোমেটিক হয়ে যাবে। তো আমার এইভাবে এখানে সবগুলা উইন্ডো এখানে এন্ট্রি করা আছে অ্যাজ পার শিডিউল, শিডিউল যেভাবে আছে ওইভাবে সব উইন্ডো এখানে, এই যে স্টেয়ারের উইন্ডোটা সহ সব এখানে এন্ট্রি করা আছে। সংখ্যাটাও নিছি আমি শিডিউল থেকে, মাপগুলোও নিছি শিডিউল থেকে, ঠিক আছে। আর এখানে টয়লেটের গ্রিলগুলা আমরা আলাদা করে রাখছি, কারণ কি, টয়লেটের গ্রিলগুলো একটু আলাদা সাইজের হবে, টয়লেটের গ্রিলগুলোর রেটটা ভিন্ন হয়। এই আইটেমের যে রেট হয় এই আইটেমের রেট সেম না, দুইটার একটু ডিফারেন্স থাকে, এই জন্য একটু আলাদা করে রাখতে হয়, যদি কোথাও লাগে তখন আমরা এটা আলাদা করে ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে ব্যাপার হলো এখানে আমার এই জিনিসটা খেয়াল রাখবেন, এই লিঙ্কটা যেন ঠিক থাকে, আমার যখন নতুন সেল নিতে হবে তখন আমরা এখানে ভেতর থেকে নিব, ঠিক আছে, ভেতর থেকে যখন আমরা নিব তখন আমার এই কি বলে রেঞ্জটা ঠিক থাকবে। সিমিলারলি টয়লেটের জন্য সেম, আমার যখন লাগবে নতুন আইটেম নেওয়ার জন্য আমরা এই ভিতর থেকে নিব, ঠিক আছে, তখন এই রেঞ্জটা ঠিক থাকবে, এই রেঞ্জটাও ঠিক থাকবে, ঠিক আছে। একদম শুরুতেও নিব না, একবারও শেষেও নিব না, নিব হচ্ছে মিডিল থেকে, মাঝামাঝি কোনো জায়গা থেকে নিব, নিয়ে আমরা এটাই ক্যালকুলেশন করব। এখানে এটা একটা দেওয়া আছে, এটা কোথায় যাবে আমি পরে দেখায় দিচ্ছি, অ্যালুমিনিয়ামে যখন ক্যালকুলেশন করব ওই জায়গায় যাবে, আমরা অ্যালুমিনিয়াম শিটে যেখানে আছে অ্যালুমিনিয়াম শিটে যখন যাব তখন এটা আমাদের লাগবে, ঠিক আছে। যেমন এই দেখেন সরাসরি ওই মেটাল শিট থেকে এই আইটেমটা আসছে, প্রথম আইটেমটাই ওখান থেকে আসছে, ঠিক আছে। তাইলে এই জিনিসটা বোঝা গেছে কিনা? হ্যাঁ ভাইয়া। খুবই ইজি, এই আইটেমটা করা যাবে না, জি। মানে মেইন কথা হচ্ছে আপনাকে ড্রয়িং এর এই শিডিউল থেকে সব উইন্ডোগুলো নিয়ে নিতে হবে, যেহেতু আমরা উইন্ডো গ্রিল করতেছি সব উইন্ডোগুলো এখানে নিয়ে নিতে হবে। উইন্ডো আমার কয়টা টাইপের আছে এখানে, শিডিউল বলতেছে 3 টাইপের, ম্যাটেরিয়ালস আসলে সব একই, কিন্তু শিডিউল অনুযায়ী 3 টাইপের। একটা হলো আপনার কি জিনিস, একটা হলো নর্মাল গ্লাস উইন্ডো, আর একটা হলো হাই গ্লাস উইন্ডো, আর একটা হচ্ছে স্টেয়ারের জন্য যে উইন্ডোটা সেটা এসটি উইন্ডো বলতেছে এখানে, ঠিক আছে।
তাহলে আমরা এই আইটেমটাতে শেষ করলাম, শেষ করে আমরা চলে যাব এইভাবে প্রতিটা ফ্লোরের শিডিউল অনুযায়ী এখানে এন্ট্রি করা আছে। আমরা 2 নম্বর আইটেমে যাই, বারান্দা গ্রিল। বারান্দা গ্রিলটাও আমরা ওইখান থেকেই নিব, ওই ড্রয়িং থেকেই নিতে পারবো, আলাদা ড্রয়িং এর দরকার নাই। আর একটা আলাদা ড্রয়িং একটা দরকার আছে, আমি একটু যাই দেখি আমার ড্রয়িং এ কোথায় কোথায় কি আছে, একটু ডিটেলে যাইতে পারি কিনা আমরা। এলিভেশন, মেইন ডোর, ক্যাট ডোর, ফক্স। আচ্ছা, এইখানে বারান্দা গ্রিলের ডিটেল দেওয়া আছে। উইন্ডো গ্রিলের ডিটেল থাকার কথা ছিল, আছে কিনা। পেভমেন্ট ডিটেলস, লিফট ডিটেলস, চেয়ার ডিটেলস। আচ্ছা, এইখানে দেখেন এই উইন্ডোগুলা কীরকম হবে, এই টাইপ অনুযায়ী একটা ডিটেল ড্রয়িং আছে, এটা খেয়াল করবেন। আপনার যদি দেখার প্রয়োজন মনে হয়, এখান থেকে আপনি এই উইন্ডোর গ্রিলগুলোও দেখানো আছে কীরকম হবে। মডেলে চলে যাচ্ছি, কীরকম হবে এই টাইপ অনুযায়ী এখানে দেখানো আছে। হ্যাঁ, এইখানে আবার ওই যে হ্যাঁ, ইউজ করছে, এটা সমস্যা নাই। এইখানে প্রতিটার একদম আমার ওই সবগুলা ফ্লোরে যত টাইপের আছে সবগুলা টাইপের এলিভেশন, গ্রিল সহ উইন্ডো সব দেখানো আছে। ঠিক আছে, এই যে দেখেন হাই হাই উইন্ডোগুলা অন্যরকম সাইজের হয়। ঠিক আছে, এটা হলো উইন্ডো, এটা হলো তার গ্রিল সহ এলিভেশন। ঠিক আছে, সিমিলারলি এখানে এটা হলো উইন্ডো, এটা হলো তার গ্রিল সহ এলিভেশন, এটা হলো উইন্ডো, এটা হলো তার গ্রিল সহ এলিভেশন। ঠিক আছে, এলিভেশন মানে বুঝছেন তো, অর্থাৎ একটা বস্তু সামনে থেকে দেখলে যেরকম লাগবে ওইটাকে বলে এলিভেশন। ঠিক আছে, তাহলে এখানে উইন্ডোগুলোর ডিটেল দেখানো আছে। W1 বলেন, W2 বলেন, যত টাইপের উইন্ডো আছে সব উইন্ডো এখানে দেওয়া আছে। এই গ্রিলেরও ডিটেল দেওয়া আছে, যত যত টাইপের উইন্ডো আছে উইন্ডোর গ্রিলেরও ডিটেল দেওয়া আছে। আর আমরা আরেকটা ড্রয়িং ওখানে দেখতেছি, সেটা হচ্ছে বারান্দা গ্রিলের ডিটেল। বারান্দা গ্রিলের ডিটেল এখানে আলাদা দেখলাম আমরা, কোথায় যেন 17 নম্বর। 17 নম্বর। হ্যাঁ, এই বারান্দা গ্রিলের ডিটেল আমরা এটা দেখি। হুম, এখানে বারান্দা টাইপ অনুযায়ী, হ্যাঁ, টাইপ অনুযায়ী দেওয়া আছে। টাইপ বারান্দা টাইপ 1 2, হ্যাঁ, 3 4 5 6 বিভিন্ন টাইপ দেওয়া আছে, টাইপ অনুযায়ী এখানে ডিটেল দেওয়া আছে। ঠিক আছে, এবং এইখানে এলিভেশন করে দেখানো আছে কোথায় কোন টাইপটা বসবে। ঠিক আছে, এই ওয়েস্ট এলিভেশন, ঠিক আছে, ইস্ট এলিভেশন, এই এলিভেশনে গ্রিলগুলো দেখানো আছে কোথায় কোন টাইপের গ্রিল বসবে। ঠিক আছে, যেমন আমরা যদি প্ল্যানে চলে যাই, আমার এই হচ্ছে প্ল্যান। এই প্ল্যানে আমরা ফার্স্ট ফ্লোর থেকে দেখি, তাহলে দেখতে সুবিধা হবে আমার। এখানে একটা বারান্দা আছে, তাই না? আমার এটা হচ্ছে তাহলে আমরা কোন কোন এলিভেশনে এটা দেখতে পারবো? এটা হচ্ছে উপর দিকে হচ্ছে নর্থ, তাই না? উপর দিকে নর্থ হলে এক, আচ্ছা, এটা হলো একটা, আচ্ছা, বারান্দা গ্রিলের ডিটেলে চলে যাচ্ছি আমরা। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আচ্ছা, এটা নর্থ সাউথ হচ্ছে দুই পাশেরটা, আর এটা হচ্ছে সামনে পেছনেরটা দেখানো হচ্ছে, অর্থাৎ হচ্ছে ইস্ট ওয়েস্ট বলতেছে।
4, ঠিক আছে। 3, 4, 5, 6। আচ্ছা, আমি যেটা বুঝতেছি এটা হলো আমার ইস্ট সাইড দেখাচ্ছে, অর্থাৎ হচ্ছে এটা ফ্রন্ট সাইড, নর্থ এলিভেশন। এটা হলো, এটা ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। ব্যাক সাইড, সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা হলো পিছনের দিকটা দেখাচ্ছে, যেটা আমরা বলতেছি ওয়েস্ট এলিভেশন। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, যেটাকে আমরা বলতেছি ইস্ট এলিভেশন। আর এটা হলো দুই পাশের দুইটা, ওটা আমরা দেখতেছি এইখানে। আমি একটু যদি বুঝাই, সেটা হচ্ছে এটা হলো ব্যাক সাইডটা বলতেছে। ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি এইরকম এইরকম দুই মাথায় দুইটা আছে। আর হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখানে একটা বারান্দা আছে, আর থার্ড ফ্লোরে এখানে একটা বারান্দা আছে, তাই না? এই হলো পার্থক্য। এবার আসেন তাহলে আমরা দেখি আমার প্ল্যানের মধ্যে। এটা হলো থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে একটা বারান্দা আছে কোথায়? আচ্ছা, এই যে বারান্দাটা দেখতেছি আমরা, এটা বলতেছে থার্ড ফ্লোরের বারান্দা। এটা হচ্ছে থার্ড ফ্লোরের দুইটা বারান্দা। আর চিকন যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে একটা হাই উইন্ডো আছে, আর এখানে একটা হাই উইন্ডো আছে। তাহলে এখানে দেখাচ্ছে এই জিনিস, এই জিনিস, এইটা, আর এইটা, এই আইটেমগুলো দেখাচ্ছে। আমি একটু আরেকবার দেখি নেই, একটু মেজারমেন্ট চেক করলে আমার হয়ে যাবে। এটা দেখাচ্ছে 2.5 ফিট। সরি, এটা এটা না, এটা না। আমরা তো মেজার করব এটা, 3 ফিট 9 ইঞ্চি। হ্যাঁ, 3 ফিট 9 ইঞ্চি। আর এটা দেখাচ্ছে 1 ফিট 8 ইঞ্চি। হুম, আমরা কি থার্ড ফ্লোর দেখলাম? হ্যাঁ, এই যে 3 ফিট 9 ইঞ্চি। আর এটা হলো 1 ফিট 3 ইঞ্চি। দুই পাশেই কি সেম? 1 ফিট 3 ইঞ্চি। কিন্তু এটা কত দেখাচ্ছে 1 ফিট 3 ইঞ্চি? আচ্ছা, তাহলে এলিভেশনের মেজারমেন্টে মিল নাই। আর হচ্ছে উপরে উপরে আর হচ্ছে কোন এই পাশে কোনো বারান্দা নাই। উপরে এই পাশে কোনো বারান্দা নাই। যেটা আছে এটা এখান থেকে দেখা, ওই পাশের এলিভেশন থেকে দেখা যাবে না, এটা সাইডের এলিভেশনে আসবে। অর্থাৎ হচ্ছে নর্থ সাউথের এলিভেশনে এই দুই পাশের মাথাটা আসবে। তাইলে এই এলিভেশনটা কি বুঝাইতে পারছি আমি? জয় ভাই, ইশতেক ভাই। ভাইয়া বুঝতে পারছি, আরেকবার একটু ভাইয়া আচ্ছা, আরেকবার বলি। মেজারমেন্টটা বুঝতে পারছি। মেজারমেন্ট আমরা শিডিউল অনুযায়ী নিব। হ্যাঁ, এলিভেশনে হয়তো বা ভুল থাকতে পারে। এখানে এলিভেশনে জাস্ট মেজারমেন্টে এত কেয়ার করে না ওরা। অনেক সময় দেখা গেছে যে উইন্ডো এলিভেশন হয়ে গেছে, তারপরে আর্কিটেকচার উইন্ডোটা একটু বড় ছোট করলো, সেই ক্ষেত্রে এটা আপডেট হয় না। হ্যাঁ, ওইভাবেই রয়ে গেছে। তো ওইটা আমরা ফলো করব না। মেজারমেন্টের জন্য আমরা যাব হচ্ছে কোথায়? মেজারমেন্টের জন্য যাব হচ্ছে আমরা শিডিউলে। আমাদের অ্যাজ পার শিডিউল যেভাবে আছে ওইভাবে আমরা মেজারমেন্টটা করব। ঠিক আছে?
আহ, জি ভাইয়া, তার মানে হলো উইন্ডোর যে সেকশনটা আছে, সেকশন প্ল্যান আছে, এটাতে একটু ভুল থাকলেও সমস্যা নেই, কারণ আমরা তো ওই শিডিউল দেখে আর কি কাজ করব। শিডিউল দেখে কাজ করবো। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু বুঝি। 1 ফিট 3 ইঞ্চি আমি দেখতেছি, এইটা সম্ভবত এই গ্রিলটা নিছে ওরা। এইখানে একটা গ্রিল দেখাচ্ছে, হ্যাঁ? এখানে একটা ওপেনিং আছে। আমাদের যদি 3D ভিউতে যাই তাইলে হয়তোবা সুবিধা হবে। এটা কি গ্রিল দেখাইছে? অর্থাৎ হচ্ছে এই ওপেনিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা ওই জিনিস না, এই ভিতরে এটা গ্রিল দেখায় নাই, বুঝছেন? বুঝতে পারছেন আমরা যেটা ধরছিলাম 1 ফিট কত 8 ইঞ্চি, ওইটা না আসলে। এটা হলো ভিতরে 1 ফিট 8 ইঞ্চি, এখানে গ্রিল নাই। গ্রিল দেখাইছে এই জায়গাটাতে, এখানে একটা ওপেনিং আছে, এই ওপেনিংটারে গ্রিল দিয়ে ক্লোজ করছে। বুঝতে পারছেন কিনা? জি ভাই, ওই যে প্রথমে হ্যাঁ, যে 1 ফিট 8 ইঞ্চির একটা মেজারমেন্ট নিলেন ওইটা। হ্যাঁ, এটা আসলে 1 ফিট 3 ইঞ্চি। এই মেজারমেন্টের সাথে আমার সেকশনের এলিভেশনের মেজারমেন্ট ম্যাচ করতেছে। আমি আরেকবার দেখাই। এটা হচ্ছে আসলে মূলত এইটা। আমরা আগে নিয়েছিলাম ওই যে ভিতরেরটা, ভিতরেরটা না। এটা 1 ফিট 3 ইঞ্চি তো। আমার যদি এখানে যাই তাহলে এটা 1 ফিট 3 ইঞ্চি পাবো। এই যে 1 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে? তাইলে আমার এখানে আমরা পাইয়া গেলাম আমার লোকেশনগুলা কোথায়। তাইলে আমরা এই আহ, এখান থেকে আমরা ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ করতে আমাদের ইজি হবে। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে চিকনগুলা, এই চিকনগুলা কিন্তু আমার ইয়েতে নাই, কি বলে, শিডিউলে কোনো কিছু নাই, কারণ এখানে আসলে কোনো উইন্ডো নাই, জাস্ট গ্রিল বসবে, তাই না? এই জন্য শিডিউলে এই জিনিসটা নাই, কিন্তু এলিভেশনে দেখানো হয়েছে। তাইলে আমার আসলে কোনোটাই মানে যে বাদ দিয়ে একটা বাদ দিয়ে আরেকটা করব সেটা করা যাবে না। সবগুলা নিয়ে রিচেক করে তারপরেই আমার মেজারমেন্টটা করতে হবে। দেখেন আমরা এই যে 3Dটা যদি না দেখতাম তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হইতাম না যে আসলে এখানে কি আছে। বুঝতে পারছেন কিনা? এই যে এই ওপেনিং গুলো আর কি। জি ভাই। জি ভাই। এই ওপেনিং গুলা কিন্তু আমরা প্ল্যানে যদি আরেকবার যাই, এই ওপেনিং গুলা এই পাশে যেরকম আছে এই পাশেও কিন্তু সেম আছে। আমরা 3D ভিউতে যেটা দেখছি, এটা দেখছি হচ্ছে এই পাশেরটা, এই যে এটা দেখছি এই কোণারটা। আরেকবার দেখেন, এই যে এই কোণারটা দেখছি 3D ভিউতে, বুঝছেন? এইটা হলো আমার ফ্রন্ট সাইডের দিক থেকে গাড়ি ঢুকবে, এই পাশ থেকে গাড়ি ঢুকবে, তাহলে আমরা এই কোণারটা দেখতেছি। ওই ভিতরের কোণায়ও আছে, অর্থাৎ হচ্ছে এইটাও দেখতেছি, আবার এই যে এইটাও দেখতেছি, এইটাও দেখতেছি, সব জায়গায় আছে এইটা আর এইটা। আচ্ছা তাহলে আমরা আইটেম পেয়ে গেলাম যে কোথায় কি আছে, আমার বুঝতে আর সমস্যা নেই। আর যেহেতু এইটা এখানে আসলে জাস্ট ওপেনিং, এখানে কোনো উইন্ডো নাই, এই জন্য এখানে কোনো সেকশন মার্কও নাই, কিন্তু যখন আমি বারান্দার গ্রিল হিসাব করব তখন আমাকে এই জিনিসটা নিতে হবে, ঠিক আছে? এবার আসেন আমরা কিভাবে মেজারমেন্ট করতেছি সেটাতে যাই। আমার গ্রাউন্ড ফ্লোরে কোনো গ্রিল নাই, আমরা এলিভেশনে দেখছি গ্রাউন্ড ফ্লোরে আপাতত কোনো বারান্দা গ্রিল নাই। গ্রাউন্ড ফ্লোরে অন্য জিনিস আছে। অন্য জিনিস যখন আইটেম আসবে আমরা ক্যালকুলেট করব। যেমন বারান্দা গ্রিলের এলিভেশনে চলে যাচ্ছি, এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে কোনো গ্রিল নাই, কোনো ফ্লোরে কোনো এলিভেশনের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে কিছু দেখানো নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর জিরো জিরো করা আছে সব, এটা জিরো থাকবে, ডিলিট করার প্রয়োজন নেই, জিরো করে রেখে দেবেন। তারপরে আসেন ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আমরা বলতেছি আমার উইন্ডো টাইপ হচ্ছে কয়টা, 1 2 3 4, এলিভেশন অনুযায়ী আমরা নিয়েছি এখানে 1 2 3 4। ফার্স্ট ফ্লোরে আমরা এলিভেশনে চলে যাই। আচ্ছা এটা হচ্ছে 4, এটা হলো টাইপ 4, এটা হলো টাইপ 5, এটা হলো টাইপ 6, এটা টাইপ 6, টাইপ 5, আর এটা তো অবশ্যই 4ই। হ্যাঁ, তাহলে ওখানে কিভাবে বসানো হয়েছে? এখানে বসাইছে টাইপ 2টা বসানো হয়েছে একটা, হ্যাঁ, আর হচ্ছে টাইপ 3, টাইপ 4। আচ্ছা এখানে যেটা করা হয়েছে প্রত্যেকটা এলিভেশন থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, শুধুমাত্র একদিকে না সব দিকেই নেওয়া হয়েছে 3 আর 4। তাহলে টাইপ 4 নেওয়া হয়েছে কয়টা,
টাইপ 4 নেওয়া হয়েছে 6টা। টাইপ 4 6টা কোথায় আছে আমরা দেখি। এই এলিভেশনে আছে 2টা, এই এলিভেশনে আছে টাইপ 4 তাহলে দুইটা দুইটা 4টা, এই এলিভেশনে আছে 2টা 4টা, আর 2টা হলো 6টা। তাহলে আমরা টাইপ 4 6টা পাইয়া গেলাম। টাইপ 4 এখানে 6টা বসানো আছে, পাইলাম। তারপরে আসেন টাইপ 3। টাইপ 3 তে কি আছে? টাইপ 3 তে আমরা দেখি টাইপ 3 কোনটা। টাইপ 2, টাইপ 1 এই পাশে নাই। 1 1 1 এখানে টাইপ 2, টাইপ 2, টাইপ 5। টাইপ 5 কি আমরা ধরছি ফার্স্ট ফ্লোরে? না, টাইপ 3 ধরছি। টাইপ 3 কোথায়? সবই তো টাইপ 4, 2, 1 1 2 4 4 1 1। এখানে কি কোথাও ভুল করতেছি আমরা? আচ্ছা, এখানে আরো ডিটেল দেখানো আছে। এটা হলো টাইপ 3, কিন্তু এই টাইপ 3 এখানে কোথায় দেখাচ্ছে? এখানে তো কোথাও টাইপ 3 দেখতেছি না আমি। 6টা যে আমার টাইপ 3 আসলো। ও আচ্ছা, এই যে মাঝখানে মনে হয় এই কোথায় যে জানি দেখলাম। এই যে হ্যাঁ, মাঝখানে, হ্যাঁ, এখানে ঢুকাইছে। অর্থাৎ হচ্ছে এই নিচের টুকু হচ্ছে টাইপ 3, আর উপরের টুকু হচ্ছে টাইপ 1। হ্যাঁ, এখানে আবার টাইপ চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এই এলিভেশনে পাইলাম 2টা আছে, এই একটা 2টা আবার এই এলিভেশনে আছে। তার মানে হচ্ছে ফার্স্ট ফ্লোরের জন্য এখানে নাই, এখানে 2টাই আছে। এটা আমার ফার্স্ট ফ্লোর তো, তাহলে এখানে 2টা। আবার এখানে কি চেঞ্জ আছে কিনা? এখানে নাই। 6টা আমরা কোত্থেকে হিসাব করলাম? মাঝখানে, আচ্ছা এইখানে এই এলিভেশনে আছে। এখানে পাইছি আমরা একটা 2টা, এখানে পাইতেছি 2টা 4টা হইলো, আর এইখানে পাইলাম 2টা। তাহলে এই 6টা মিলে গেল, তাই না? তাহলে আমার টাইপ 3 6টা আমরা পাইলাম। টাইপ 3 এই 6টা পাইলাম। মেজারমেন্টগুলো পরে দেখতেছি, আগে কোয়ান্টিটিটা দেখে নেই। আর হচ্ছে টাইপ 1 আছে একটা, সরি টাইপ 2, টাইপ 2 আছে একটা। টাইপ 2, এই যে হচ্ছে টাইপ 2। টাইপ 2 এখানে দেখাচ্ছে একটা। আর এটা কি? এটা টাইপ 2। এই দুইটাই তো টাইপ 2, দুইটাই তো ফার্স্ট ফ্লোরে আছে। হ্যাঁ, টাইপ 2, টাইপ 2। আর এগুলো তো আমরা আগে নিলাম, এগুলো ফার্স্ট ফ্লোরে নাই। এই 4টা নিয়ে নিছি আগে। তার মানে এখানে 2টা হবে, এখানে একটা না, এখানে 2টা হবে। হ্যাঁ, টাইপ 2 হবে 2টা। আচ্ছা, এখন আমরা মেজারমেন্টগুলো দেখি। টাইপ 2টাই প্রথমে দেখি, টাইপ 2 কি আছে মেজারমেন্ট। টাইপ 2টা আসলে আমরা মেজারমেন্ট, আমাদের হাইটটার জন্য আসলে আমরা এলিভেশনে কাজ করতেছি, কারণ এলিভেশন ছাড়া আমরা হাইটটা পাবো না ঠিক মতো। 6 ফিট 6 ইঞ্চি, দেখি তো। হ্যাঁ, 6 ফিট 6 ইঞ্চি। আর এদিকে হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি। 4 ফিট 7 ইঞ্চি। তার মানে টাইপ 2 মেজারমেন্ট এই অনুযায়ী হয়েছে, ঠিক আছে। আমরা প্ল্যান থেকে যদি নেই, প্রবলেমটা কি হবে দেখেন। উইন্ডো গ্রিলের ক্ষেত্রে, বারান্দা গ্রিলের ক্ষেত্রে
যখন আমরা ফার্স্ট ফ্লোরে নিচ্ছি, আমরা জানি যে আমার এখানে এখানে একটা গ্রিল আছে, জানি। কিন্তু আমি এখান থেকে ল্যান্ডটা নিতে পারবো, তাই না? ল্যান্ডটা আমি নিতে পারবো, বা এই এলিভেশন থেকে আমি এই বারান্দার জন্য ল্যান্ডটা নিতে পারবো, কিন্তু হাইটটা আমি জানি না। হ্যাঁ, হাইটটা আমার জানা নাই, তাহলে হাইটটা আমার জানতে হবে। তো হাইটটা জানার জন্য তখন আমার এই এই যে এই ড্রয়িংটা আছে, এই ড্রয়িংয়ের হেল্প নিতে হবে। যেমন এইটার আমরা জানি 1 ফিট 3 ইঞ্চি, কিন্তু এটার হাইট কত? এই হাইটটা জানার জন্য তখন আমার এটার হেল্প নিতে হবে, যে আমার গ্রিলের হাইটটা কত। ভাই শিডিউলে কি থাকবে না? শিডিউলে গ্রিলের জন্য আলাদা কোনো শিডিউল করা হয় না নর্মালি, বুঝছেন? মানে বারান্দা মানে গ্রিলের জন্য উইন্ডোর সাইজটাই কি গ্রিল হবে না? আমরা এখন কিন্তু বারান্দা গ্রিল নিয়ে কাজ করতেছি। ও, উইন্ডো কিন্তু চলে গেছে, যখন উইন্ডো নিয়ে কাজ করছি তখন কিন্তু আর এখানে আসা লাগে না। বুঝতে পারছেন কি? উইন্ডো তো, যখন উইন্ডো গ্রিল কাজ করব উইন্ডো অনুযায়ী সাইজ হবে, ওইটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু এখন কাজ করতেছি বারান্দা গ্রিল নিয়ে। বারান্দার গ্রিলের সাইজ সাইজের সাথে তো উইন্ডো সম্পর্ক নাই। বুঝতে পারছেন কেন সম্পর্ক নাই? বলেন, বলতে পারবেন? এটার সাইজই তো ডিফারেন্ট। ডিফারেন্স। উইন্ডোর ওপেনিং হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের উইন্ডো হতে পারে, হাই হাই উইন্ডো হইতে পারে, ছোট বড় হইতে পারে, কিন্তু বারান্দার তো ফুল হাইটেও খালি থাকতে পারে, হাফ হাইটেও খালি থাকতে পারে। এটা তো আমরা জানা নাই, তাই না? যেমন আপনারা এখানে দেখেন, এই এলিভেশনটা খেয়াল করেন। এই এলিভেশনটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে এটা হলো স্ল্যাব, এখানে আবার একটা ফলস স্ল্যাব আছে। এখানে ওপেনিং হচ্ছে 6 ফিট 9 ইঞ্চি, হ্যাঁ? মেইন স্ল্যাব না কিন্তু, এখানে একটা ফলস স্ল্যাব। মেইন স্ল্যাবটা হচ্ছে এই জায়গায়, এটা হলো আবার একটা মেইন স্ল্যাব। তাহলে এখানে একটা কি আছে, এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে? আবার যদি আপনি এইটার সাথে মিলান, এটার সাথে মিলান, এখানে একটা কি আছে, এখানে একটা ব্রিক ওয়াল আছে, এই হাইটে একটা ব্রিক ওয়াল আছে স্ল্যাবের পরে। তারপরে আবার এখানে ফলস স্ল্যাব, বা হ্যাঁ ফলস স্ল্যাব। তাহলে এই জন্য আমরা এইগুলার ডিটেলটা আসলে প্ল্যান থেকে নিতে পারবো না, বা অন্য কোথাও এটা লেখা থাকবে না। আমাদের এই ধরনের এলিভেশন যদি থাকে, তাহলে এলিভেশন থেকে নিব, অথবা কেউ হয়তোবা শিডিউলও করতে পারে। এটা ডিজাইনের উপরে, আর্কিটেক্টের উপরে নির্ভর করে, যে সে শিডিউল করে দিচ্ছে কিনা, বা এইভাবে ডাইরেক্ট এলিভেশন করে দিচ্ছে কিনা। ঠিক আছে, শিডিউল করে দিলে তো আমাদের জন্য ইজি হবে। যেভাবে উইন্ডোর শিডিউল আছে ওইভাবে বারান্দার জন্য, বারান্দা গ্রিলের একটা শিডিউল থাকবে, আমাদের জন্য ইজি হবে। যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে এলিভেশনগুলোর হেল্প নিয়ে করতে হবে। ঠিক আছে? যেমন এই আর্কিটেক্ট কি করছে, আলাদা করে কোনো উইন্ডো গ্রিলের জন্য শিডিউল করে নাই, সে ডাইরেক্ট একটা এলিভেশন লিখে দিছে, চারপাশে এলিভেশন লিখে দিছে যে এইভাবে এইভাবে গ্রিলগুলো বসবে। বুঝতে পারছেন? আমরা তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব? প্রথমে হচ্ছে আমার যতগুলা টাইপ আছে, এখানে যদিও সবগুলা টাইপ নিয়ে আসে নাই, আরও টাইপ আমার 4 5 6 বিভিন্ন টাইপের আছে। আমরা শিডিউলে প্রথমে সবগুলা টাইপ, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে বা ফার্স্ট ফ্লোর থেকে শুরু হয়েছে, ফার্স্ট ফ্লোরে আমরা সবগুলা টাইপ এখানে ঢুকায় দেব। ঢুকায়া মেজারমেন্টগুলো ফিক্স করে দেবো। আমরা জানি যে টাইপ অনুযায়ী আমার মেজারমেন্ট ফিক্স। আমরা ওই ইয়ে থেকে মেজারমেন্টগুলো নিয়ে নিব। ডিটেল আছে পাশে, এই এই পাশে আমরা যদি এখানে যাই, এই যে ডিটেল, এখানে ডিটেল মেজারমেন্ট থাকার কথা। ডিটেল মেজারমেন্ট আছে কিনা, এখানে ডিটেল মেজারমেন্ট দেখায় নাই। এখানে নর্মালি ডিটেল মেজারমেন্ট দেখানো থাকবে যে কোনটার কি ডিটেল মেজারমেন্ট, সেই অনুযায়ী আমরা এখানে ওই মেজারমেন্টটা বসায় দিব। আর যদি অটোক্যাড থাকে তাহলে তো ভালো, অটোক্যাড থেকে আমরা এখানে এই মেজারমেন্টগুলো এইভাবে নিয়ে নিব। আপনারা খেয়াল করেন, আমি কিন্তু এই যে এই জায়গাটায় মেজারমেন্ট নিচ্ছি, কিন্তু আমরা এই ভিতরেরটুকু, হ্যাঁ, এখানেও তাই করব। আমরা শুধুমাত্র এই ভিতরেরটুকু নিব, বাইরেরটুকু নিব না। বাইরে আসলে এটা হচ্ছে স্ল্যাব, বা এটা হচ্ছে ওয়াল, এই টাইপের কিছু, তো এটা আমাদের নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে 5 ইঞ্চি ওয়াল হবে এটা, আর এটা হচ্ছে আমাদের স্ল্যাব আছে হয়তো বা 6 ইঞ্চি, 8 ইঞ্চি দেখানো আছে, যাই থাকুক। তাহলে আমরা নিব হচ্ছে শুধুমাত্র এই ভিতরেরটুকু, এই ভিতরেরটুকু মেজারমেন্ট নিব, লেন্থ উইথ।
আচ্ছা, প্রথমে আমরা নিব হচ্ছে এই মেজারমেন্টটা নিব যে উইথ আমার কত আছে, আর তারপরে হাইটটা বসায় নিয়ে নিব যে এইদিকে আমার কত আছে টাইপ অনুযায়ী। তাহলে আমরা কি করব, শুধুমাত্র যদি আমরা ফার্স্ট ফ্লোরে যখন কাজ করতেছি তখন আমার সবগুলা টাইপ যদি এখানে এন্ট্রি করে নেই, 1 থেকে 6 7 পর্যন্ত যতগুলা টাইপ আছে সবগুলা টাইপ আমরা এখানে মেজারমেন্ট এন্ট্রি করে নিব, নিয়ে এই ফার্স্ট ফ্লোরে যেগুলা যেগুলো আছে ওগুলা ওই অনুযায়ী শুধু কোয়ান্টিটিটা রাখবো। বুঝাইতে পারছি কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। শুধু কোয়ান্টিটিটা রাখবো, তারপরে আমরা কি করব, সেকেন্ড ফ্লোরের জন্য এই সে ফুল শিডিউলটা আবার এখানে পেস্ট করে দেব, দিয়ে এই ফ্লোরে যে যে কোয়ান্টিটিগুলো আছে ওখানে শুধু কোয়ান্টিটি রাখবো, আর বাকিগুলা যেগুলা নাই ওগুলা জিরো করে দেব। কারণ মেজারমেন্ট সেম, টাইপ অনুযায়ী মেজারমেন্ট সেম থাকবে প্রতিটা ফ্লোরে। যখনই টাইপ চেঞ্জ হচ্ছে, যেমন আমরা দেখছি একই সিরিয়ালে এক জায়গায় আছে 3, এক জায়গায় আছে 1, যখনই টাইপ চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী এটা মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি না? অবশ্যই টাইপ ডিফারেন্ট করছে কেন, টাইপ ডিফারেন্ট করছে অবশ্যই কোনো মেজারমেন্ট চেঞ্জ আছে, মেজারমেন্ট চেঞ্জ ছাড়া তো আর টাইপ ডিফারেন্ট করে নাই। আমরা যদি দেখি এই যে এই লাইনে এই পর্যন্ত রাখছে টাইপ 3, তার উপরে চলে গেছে টাইপ 1, তাহলে টাইপ 3 আর টাইপ 1 এর মধ্যে অবশ্যই কোনো ডিফারেন্স আছে, ডিফারেন্স ছাড়া তো আর টাইপ চেঞ্জ করে নাই। আমরা যদি একটু দেখি ডিফারেন্সটা কি। 6 ফিট 9 ইঞ্চি, 6 ফিট 10 ইঞ্চি, এখানে 1 ইঞ্চির একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো 1 ইঞ্চির ডিফারেন্স থাকলে 1 ইঞ্চির ডিফারেন্স আমাদের কাউন্ট করতে হবে, এছাড়া তো আমাদের অ্যাকুরেট আসবে না। হ্যাঁ, 9 ইঞ্চি ছিল 10 ইঞ্চি হয়েছে, এই হলো ডিফারেন্স। যদিও ভিজিবলি এটা কোনো ডিফারেন্স হবে না, কিন্তু কোয়ান্টিটি চেঞ্জ হবে। হ্যাঁ, এই মেজারমেন্টটা ঠিক আছে, শুধু এই এই জায়গাটাতে চেঞ্জ হচ্ছে, টাইপ 1 আর টাইপ ইয়াতে এই দুইটা এই জায়গাটাতে চেঞ্জ হচ্ছে। 9 ইঞ্চি আর 6.5 ফিট, 6.5 ফিট দেখছিলাম কি আমরা নিচে, না 6 ফিট 9 ইঞ্চি দেখেছিলাম। 6 ফিট 9 ইঞ্চি, তাহলে এটা ভুল করছে অবশ্যই। 6 ফিট 9 ইঞ্চি, 9 ইঞ্চি আর 10 ইঞ্চি এই দুইটার ডিফারেন্স। তাহলে এখানে একটু ভুল আছে দেখতেছি আমি, যে এটা হচ্ছে আপনার টাইপ 1 এর জন্য, না 3 এর জন্য তো ঠিকই আছে, 9 ইঞ্চি বসাইছে। 1 এর জন্য কি করছে, টাইপ 1 এর জন্য এটা স্ল্যাব, হ্যাঁ। ও না, ঠিকই আছে, ঠিকই আছে, আগে আগে ভুল দেখছিলাম আমরা। আগে কোনটা দেখলাম 10 ইঞ্চি, এইটা এইটা দেখছিলাম না, না ঠিকই আছে। হ্যাঁ, টাইপ 1, ওইটা ভুল করছিলাম আমরা তখন মেজারমেন্ট নিতে। তাহলে এখানে মেজারমেন্ট ঠিক আছে, তাই না? তাহলে এই মেজারমেন্ট আমরা যদি এইভাবে বসায়া যাই, প্রথমে তাহলে কি করতে হবে, এই পুরা শিডিউলটা আমরা প্রতিটা টাইপ ডিটেল দেখে প্রতিটা টাইপ এখানে এন্ট্রি করব, এন্ট্রি করে সাইজগুলো ঠিক করে নিব, করে যখন ফার্স্ট ফ্লোর করতেছি তখন ফার্স্ট ফ্লোরে যেগুলো আছে ওগুলা কোয়ান্টিটি আমরা রাখবো, বাকিগুলা জিরো করে দেব। যখন সেকেন্ড ফ্লোর করব ওই একই জিনিস কপি করে সেকেন্ড ফ্লোরে নিয়ে আসবো আয়না, যখন সেকেন্ড ফ্লোর করব যেটা যেটা কোয়ান্টিটি আছে ওইটা রাখবো আর বাকিগুলা জিরো করে দেব। তার মানে মেজারমেন্ট আমরা একবার করব আর ওইটারে কপি পেস্ট করে বারবার কাজ করব। আর কখনোই ওই যে আগের মতো রেঞ্জ ঠিক রাখার জন্য আমাদের যখন আমরা ঢুকাবো এখানে মাঝখানে আমরা সেল নিয়ে মাঝখানে ঢুকাইতে হবে, ঠিক আছে। মাঝখানে ঢুকাই আপনার দরকার পড়লে এগুলো যদি প্রয়োজন না হয় এগুলোর আপনি রিপ্লেস করে দেন, কিন্তু মাঝখানে যখন ঢুকাবেন তখন আপনার রেঞ্জটা ঠিক থাকবে। বুঝাইতে পারছি কিনা? জি ভাইয়া। ভাই ওই যে একটা উইন্ডোজে ছিল 1 ফিট 3 ইঞ্চি, হ্যাঁ, ওইটার মেজারমেন্ট তো আমাদের শিডিউলে ছিল না, ওটা তো মনে হয় আমরা এলিভেশন থেকে নেবো, তাই না? ওইটা এলিভেশন থেকে নিব, এলিভেশন থেকেই নিব। ওইটা মেজারমেন্ট তো উইথটা আমরা প্ল্যানে পাবো, কিন্তু হাইটটা আমাদের এলিভেশন থেকেই নিতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ হচ্ছে এইটার, এই জিনিসটার
সরি এই জিনিসটা না, জি ভাইয়া। এই জিনিসটার, এই জিনিসটার এটা কিন্তু শিডিউলে কিছু নাই, শিডিউলে এটার কোনো ডিটেল নাই। আমরা 3D-তে দেখছি যে এখানে গ্রিল আছে, গ্রিল দেখানো আছে। এটা টাইপটা তো আমাদের মানে সর্বশেষ যে কোনো একটা টাইপ ধরে নিলেই হয়, চলবে তাই না? এটা তো এলিভেশনে টাইপ দেখানো আছে, এই যে এলিভেশনে এই যে চিকনগুলা, এই যে চিকনগুলা এলিভেশনে যেটা দেখানো আছে টাইপ 4, আমরা এটা টাইপ 4ই লিখব। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা টাইপ 4 লেখানো দেখানো আছে, টাইপ 4ই আমরা কন্টিনিউ করব। আর এটার হাইটটা হচ্ছে দেখানো আছে এখানে, এই যে টাইপ 6 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 3 ইঞ্চি আর 6 ফিট 6 ইঞ্চি। আমরা যদি টাইপ 4-এ যাই, এই যে 1 ফিট 3 ইঞ্চি আর 6 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? এই পাশ থেকে অটো ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এইভাবে প্রতিটা ফ্লোরে আমরা করা যাবে না এই আইটেমটা ক্যালকুলেশন? আচ্ছা এখানে দেখেন, এখানে আর জি কোনো ভাইয়া, করা যাবে। ডিটেল করে নাই। 7 ফ্লোরের পরে ডাইরেক্ট ওই উপরের কোয়ান্টিটিটা লিঙ্ক করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এর উপরে যা আছে সব টিপিক্যাল, এই জন্য লিঙ্ক করে দেওয়া হয়েছে। ওখানে আর মানে এই জিনিসটারে নষ্ট করে নাই, এই জিনিসটারে ডিলিট করে নাই, জাস্ট কি করা হয়েছে, ওই উপর থেকে কোয়ান্টিটিটা লিঙ্ক করে দেওয়া হয়েছে। অর্থাৎ হচ্ছে ধরেন আমার এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি সেম, তাহলে আমি কি করব, আমি এখানে ইকুয়াল দিয়ে ওইটাতে লিঙ্ক করে দেব, কিন্তু এই সেলটারে আমি ডিলিট করব না, কারণ এই সেল কোথায় কোথায় গেছে দেখবেন। আপনারা যদি এখানে ট্রেস করেন তাহলে দেখতে পারবেন যে এখানে এই সেলটা কোথায় কোথায় গেছে, অনেকগুলো শিটে গেছে। বুঝতে পারছেন? এই জিনিস যদি আমরা ডিলিট করে দেই জি তাহলে, ভাইয়া। এই জিনিস যদি ডিলিট করে দেই তখন প্রবলেম কি হবে জানেন, যেখানে যেখানে গেছে না ওখানে সব রেফারেন্স হয়ে থাকবে, কোনো ডাটা আসবে না। বুঝতে পারছেন? এই জন্য কখনোই এই টোটালের ঘরগুলা ডিলিট করবেন না। আচ্ছা তাহলে এই গেল মোটামুটি, আমরা প্রথমে দেখলাম উইন্ডোর জন্য গ্রিল, তারপরে দেখলাম বারান্দার জন্য গ্রিল, ঠিক আছে? তারপরে কি আইটেম আছে আমরা একটু দেখি। তারপরে আছে এই জিনিসটা কি বলতেছে, মেটাল ডোর। আচ্ছা মেটাল ডোরের ডিটেল আছে কি আমাদের এখানে, আমরা একটু দেখি। আমরা বারান্দার ডিলের ড্রয়িংটা অফ করে দিলাম। এটারও কাজ শেষ আমাদের। এটা যে উইন্ডো সাইজের গ্রিল সাইজ সেম, এটার কাজ শেষ। আচ্ছা মেটালের জন্য মেটাল ডোরের ডিটেল পাবো আমরা আর্কিটেকচারালে। ডোর ডাক্ট, মেইন ডোর ডিটেল। আচ্ছা এই যে লোভার ডোর, লোভার স্টিল ডোর ডিটেল। আচ্ছা এটার মেটাল ডোর সাবস্টেশন, সুইং সাবস্টেশন রুমের জন্য এটা, সাবস্টেশন রুমের জন্য এই ডোরটা বসবে, এটা দেখানো আছে এটা। আর কোনো ডোর আছে কিনা আমাদের, এখানে একটা ডোরের ড্রয়িং আছে, এখানে একটা ডোরের ড্রয়িং আছে, তাই না? তাহলে আমরা এখানে চলে যাই। ডুবার ডোরটা তো মনে হয় ভাই ওই যে জেনারেটর রুম আর উপরে লিফট রুমের ভেতরে বেশি হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতেই হয়। এয়ার পাস, হ্যাঁ এয়ার এয়ার পাসিং এর এয়ার জন্য। পাস করার জন্য। আচ্ছা এইখানে হচ্ছে আমার নর্মাল ডোরগুলো সব দেখানো আছে, স্লাইডিং ডোরও দেখানো আছে, উডেন ডোরগুলোও দেখানো আছে। মেইন ডোর ফর রুম, কিচেন, পাইপ, সার্ভেন্ট টয়লেট, এখানে সব ডোরগুলোর ডিটেল মেজারমেন্টও লেখা আছে, এলিভেশনগুলোও দেখানো আছে। এটা গেল, ঠিক আছে। মেইন ডোরের আরেকটা ডিটেল আছে, মেইন গেট আছে। আচ্ছা যখন আমরা ওইটাতে আসবো তখন দেখতেছি। তাহলে এই হলো কাহিনী, এখানে মেটাল ডোরে আর কোনো কিছু নাই। তাহলে যদি না থাকে আমরা যাচ্ছি এখানে আইটেমে, এখানে গ্রাউন্ড ফ্লোরে এলডি টু এখানে আছে কয়টা, এখানে আছে 2টা। আমরা শিডিউলে পাইছিলাম, মনে আছে কিনা? আমাদের যে শিডিউল ছিল, শিডিউলে আমরা পাইছি এলডি ওয়ান 2টা পাইছি গ্রাউন্ড ফ্লোরে।
এই যে LD1 দুইটা, আর এখানে যে মেজারমেন্ট লেখা আছে স্টিল লোভার ডোর, সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা করব। 4 ফিট 7 ইঞ্চি, এখানেও 4 ফিট 7 ইঞ্চি আছে, 7 ফিট আছে, কোনো সমস্যা নাই, শিডিউলের সাথে মিল আছে। তাহলে এখানে ওই মেজারমেন্ট অনুযায়ী খালি জাস্ট আমরা স্কোয়ার ফিটে বসায় দিলে হবে। ঠিক আছে, এটাও স্কোয়ার ফিটে, অর্থাৎ হচ্ছে সংখ্যা বসাবো, লেন্থ উইথ বসাবো, তাহলে কোয়ান্টিটি ক্যালকুলেট হয়ে যাবে। এখানে টোটাল, এখানে যদি এখানে একটা ঘড়ি আছে, যদি আপনাদের লাগে তাহলে এখানে সেল পুট করে নিয়ে আপনার রেঞ্জটা ঠিক করে দিতে হবে, এই দুইটা রেঞ্জই ঠিক করে দিতে হবে। ঠিক আছে, তো নর্মালি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে থাকবে আর রুফে থাকবে। এখানেও এই যে দেখেন D1 D2 একটা বসানো আছে রুফের জন্য। ঠিক আছে, কারণ রুফে বৃষ্টির পানি লাগে, ওখানে উডেন ডোর দেওয়া যায় না, উডেন ডোর দিলে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে মেটাল ডোরটা গেল, পারা যাবে মেটাল ডোর? জি জয় ভাই, ভাই, পারা যাবে। জয় ভাই। জি ভাই, একটাই তো। হ্যাঁ, দুইটা। দুইটা, গ্রাউন্ড ফ্লোরে আর রুফে। নর্মালি এই দুইটা জায়গাতেই পাবেন। তারপরও যদি আপনারা স্পেসিফিক যে প্রজেক্টে কাজ করবেন ওই প্রজেক্টে আলাদা থাকলে আলাদা করে ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি, আচ্ছা, বারান্দার রেলিং। বারান্দার রেলিং, বারান্দার গ্রিলের সাথে তো আমাদের রেলিং টেলিং সব চলে গেছে, ওখানে আলাদা করে শুধুমাত্র রেলিং নাই। এখন শুধুমাত্র রেলিং কোথায় কোথায় আছে সেই রেলিংগুলো আমরা হিসাব করব। বারান্দার রেলিং বা শুধুমাত্র রেলিং যেখানে আছে, মানে গ্রিল না, হাফ হাইটে রেলিং যেখানে আছে, আমরা দেখি এই যে কোনো ডিটেল ড্রয়িং এখানে পাই কিনা। ভাই এগুলো তো আমরা মানে উইন্ডোর মেটালের এরিয়া বের করতেছি, তাই না? হ্যাঁ, মেটালের কাজ এরিয়াতেই হয়, স্কোয়ার ফিটেই হয়, বুঝছেন? যে কত স্কোয়ার ফিট আর কি আমার কাজ হবে। কাজ হবে, যখন আমরা স্কোয়ার ফিটে বের করব, আমার ম্যাটেরিয়াল ড্রয়িং অনুযায়ী ম্যাটেরিয়াল দেখানো আছে, কি ম্যাটেরিয়াল এখানে ইউজ হবে, সেই অনুযায়ী আমরা একটা রেট অ্যানালাইসিস করব। রেট অ্যানালাইসিস করলে পার স্কোয়ার মিটারে কত টাকা খরচ আসবে বের হয়ে যাবে, বুঝছেন, বা পার স্কোয়ার ফিটে। যেমন আমরা এই লোভার ডোরটাই দেখি, এখানে দেখেন কি মেটাল আছে দেখানো আছে। এই যে উপরে কি হবে, এটা 1.5 ইঞ্চি এমএস বক্স হবে। তারপরে এখানে 16 গেজে এমএস প্লেন শিট হবে, 16 গেজের এমএস প্লেন শিট এই পাশে এই পাশে। ঠিক আছে, আর এখানে এগুলো 16 গেজের হবে। আর কি দেখানো আছে? আর কিছু দেখানো নাই। তার মানে হচ্ছে এই যে ফ্রেমটা হচ্ছে এমএস বক্সের, এমএস বক্স কত, 1.5 ইঞ্চি এমএস বক্স। আর ভিতরে এই শিটগুলো হলো সব, শিটগুলো কি, শিটগুলো হলো 16 গেজের শিট। তাহলে মোটামুটি এখানে ডিটেল ম্যাটেরিয়াল দেওয়া আছে। আরও কিছু জিনিস আছে যেখানে, যেটা এখানে দেখানো নাই, সেটা আপনি আপনার ডিটেল চিন্তা ভাবনা অনুযায়ী ধরে নিতে হবে। অথবা এটা তো আর্কিটেকচারাল ড্রয়িং, এই ড্রয়িংয়ের পরে আরেকটা কি হয়, সব ড্রয়িং হয়। যখন সব ড্রয়িং হবে তখন এটার আরও ডিটেল করে নেবে। ঠিক আছে, তখন আরও ডিটেল ড্রয়িং আপনি পাবেন। এখানে আর কি ধরতে হবে জানেন? এই মেটাল ডোরে আমাদের আর কি ধরতে হবে, এখানে হিঞ্জ দেখানো নাই, হিঞ্জ ধরতে হবে। এই পাশে 4টা, এই পাশে 4টা হিঞ্জ ধরতে হবে। এখানে হ্যান্ডেল দেখানো নাই, হ্যান্ডেল ধরতে হবে। হ্যাশ বোল্ট বা হ্যান্ডেল, লকিং সিস্টেম, এটা দেখাই ধরতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে ধরতে হবে। আর এখানে ডোর ইয়ার দরকার নাই, ডোর অটোমেটিক ডোর ক্লোজারের দরকার নাই এখানে। এই জিনিস যেগুলো বললাম, এই কয়েকটা আইটেম কিন্তু ড্রয়িংয়ে নাই, কিন্তু আমাদের জেনারেল সেন্স কাজে লাগাইতে হবে যে এই জিনিসগুলো করতে হবে। কখন, যখন আমি অ্যানালাইসিস করব, রেট অ্যানালাইসিস করব, তখনের কথা বলতেছি। কিন্তু এখনের জন্য কোয়ান্টিটি ক্যালকুলেশনের জন্য আমরা জাস্ট স্কোয়ার ফিট, লেন্থ আর উইথ দিয়ে স্কোয়ার ফিটটা নিব, যে আমার এতটুকু এরিয়া কাজ। বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে বারান্দার রেলিং আইটেমটা আমরা কোথায় কোথায় আছে একটু যাই। এইটা ধরা আছে লিফট লবির ওপেনিং এর জায়গায়। লিফট লবির ওপেনিং এর জায়গায় আমি দেখতেছি খুব অল্প হাইটে একটা রেলিং আছে। এটার ডিটেলটা কোথায় আছে আমরা খুঁজে বের করতে হবে। লিফট লবি ডিটেলে পাওয়া যাবে হয়তোবা, অর্থাৎ সম্ভবত এই জায়গাগুলোতে।
এই যে রেলিংটা আছে না, এই রেলিংটার ডিটেল আমাদের খুঁজে বের করতে হবে কোথায় আছে। এই দুইটা রেলিং আর কি, দুইটা ধরা না একটা ধরা ওখানে, হ্যাঁ এই যে দুইটা ধরা, তো তার মানে হচ্ছে ওইটা। আর ফার্স্ট ফ্লোরের জন্য একটা ধরা আছে, হ্যাঁ ফার্স্ট ফ্লোরে একটা আছে। ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আপনার W1, আর এটা হচ্ছে, আচ্ছা W1 আমার শিডিউলে আছে, হ্যাঁ শিডিউলে আছে। এটার কোনো ইয়া নাই, এটা সরাসরি রেলিং দেখানো আছে। তাহলে অবশ্যই কোথাও না কোথাও এই রেলিং এর ডিটেলটা আছে, এই ডিটেলটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা একটু দেখি সেকশন যাইতে পারি কিনা, সেকশনে হয়তো বা পাবো। সেকশনে এলিভেশন, পার্ট এলিভেশন, সেকশন। এই হলো আমার স্টেয়ার। সেকশন এ এ, এখানে কি দেখানো আছে? সেকশন এ হচ্ছে এ বরাবর কাটছে তাই না? সেকশন এ এ এই বরাবর, সেকশন সি হচ্ছে এই বরাবর, সেকশন সি এই বরাবর। আমাদের লাগবে কি এই সেকশন এফ, এফ হইলে আমরা ডিটেলটা পাবো না। সেকশন এফ, এই হলো সেকশন এফ। সেকশন এফ এ এখানে কি দেখানো আছে? ব্রিক ওয়াল, ব্রিক ওয়াল দেখানো আছে, হ্যাঁ এই ব্রিক ওয়ালের উপরে একটা রেলিং দেখানো আছে জাস্ট, এই যে ব্রিক ওয়ালের উপরে একটা 6 ইঞ্চি রেলিং দেখানো আছে। আচ্ছা, জিনিসটা কিভাবে খুঁজে বের করছি আপনারা বুঝতে পারছেন কিনা আমি আরেকটু দেখায় দিচ্ছি। আমরা প্ল্যানে গেছিলাম, প্ল্যানে এখানে এই পাশ দিয়ে সেকশন মার্ক দেখানো আছে, হ্যাঁ বিভিন্ন সেকশন মার্ক, যেমন ধরেন এই পাশেরও সেকশন মার্ক আছে, যেমন এই ডি 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 সেকশন মার্ক, সি সি সেকশন মার্ক, এ এ সেকশন মার্ক, এখানে ই ই সেকশন মার্ক, এফ এফ সেকশন মার্ক, হ্যাঁ এইভাবে বিভিন্ন সেকশন মার্ক আছে। এই সেকশন মার্কের মানে হচ্ছে, এই এফ এফ সেকশন মার্কের মানে হচ্ছে এটা এই বরাবর কাটছে, এই বরাবর কাটার পরে পাশ থেকে তাকাইলে যেরকম লাগবে সেই দৃশ্যটা দেখানো হয়েছে। তাহলে আমাদের যেহেতু এই রেলিংয়ের হাইটটা লাগবে, এই রেলিংয়ের হাইটটার জন্য আমাদের লাগবে এই এফ এফ সেকশন, ঠিক আছে? এই এফ এফ সেকশন যা এই পাশেরও সেম একই হবে, শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে চেঞ্জ, আর আদার্স ফ্লোরে সেম একই হবে, অর্থাৎ হচ্ছে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। তাইলে আমার যদি এখানেই দেখি, আমরা সেকেন্ড ফ্লোরে যদি দেখি এফ এফ সেকশনে, আমরা চলে যাচ্ছি আবার সেকশন, সেকশনে যাই এই যে এফ এফ সেকশন খুঁজে বের করলাম, বের করার পরে আমরা এখানে দেখেন এইটাই হচ্ছে সেই ওয়াল, এখানে একটা ব্রিক ওয়াল আছে, ব্রিক ওয়ালের উপরে একটা রেলিং আছে, ঠিক আছে? ব্রিক ওয়াল, ব্রিক ওয়ালের উপরে একটা রেলিং, এই রেলিংয়ের হাইটটা ব্রিক ওয়ালের উপর থেকে আমরা এই পর্যন্ত যদি নেই তাহলে 6 ইঞ্চি, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা 6 ইঞ্চি ব্রিক ওয়ালের উপরে জাস্ট খালি একটা কি বলে
হ্যান্ডরেল থাকবে, ব্রিকওয়ালের উপরে জাস্ট একটা হ্যান্ডরেল থাকবে। দেখছেন তো আপনারা ব্রিকওয়ালের উপরে একটা হ্যান্ডরেল দিয়ে রেলিং করা হয়, এসএস এর হ্যান্ডরেল জি ভাই। দেখ আর এমএস এর দেখ যেটাই দেখ দিয়ে একটা হ্যান্ডরেল। তো এখানে আসলে ওই আইটেমটা হচ্ছে এখানে। তাহলে এটা যদি আমরা দেখি, এইখানে এটা 15 ফিট 10 ইঞ্চি, 15 ফিট 10 ইঞ্চি আমরা মেজারমেন্টটা নিব প্ল্যান থেকে। এটা কোথাও দেখানো নাই, কোনো সেকশন মার্কও করা নাই, এরকম কোনো মার্কও দেওয়া নাই, আমরা এখানে প্ল্যান থেকে নিচ্ছি। কি হলো, মেজারমেন্ট চেঞ্জ নাকি? 17 ফিট 1 ইঞ্চি, মেজারমেন্ট চেঞ্জ আছে। এটা কি তাহলে আপডেট ড্রয়িংয়ে না? আমরা একটু আপডেট ড্রয়িংয়ে যাই। আমাদের প্ল্যান টিপিক্যাল ফ্লোর প্ল্যান, এটাতে কি চেঞ্জ আছে একটু দেখি। হ্যাঁ, এই যে চেঞ্জটা আছে বুঝছেন, ওইখানে দেখানো নাই কিন্তু এখানে দেখানো আছে। যেমন এই প্ল্যানটাতে দেখেন, এই প্ল্যানটাতে কলামটা দেখানো আছে এইখানে, কিন্তু কলামটা আসলে ফাইনালি যখন কলাম চেঞ্জ হয়েছে তখন কলামটা ঘুরে গেছে। যখন কলামটা ঘুরে গেছে তখন এখানে ল্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 14 ফিট 2 ইঞ্চি। এই পাশে কি অবস্থা? 14 ফিট 2 ইঞ্চি উপরে সেম কিনা? হ্যাঁ, 14 ফিট 2 ইঞ্চি। যাই থাকুক মেজারমেন্টে আমরা ওইভাবেই দিব। তাহলে 14 ফিট 2 ইঞ্চি এখানে আছে। আর তো কোথাও এই আইটেম নাই, এখানেই শুধু। তাহলে এখানে আমরা এই মেজারমেন্টগুলো ঠিক করে দিব। 14 ফিট 2 ইঞ্চি হয়েছে, 14 ফিট 2 ইঞ্চি আমরা রাখবো। সরি, 2 ইঞ্চির জন্য 17। আর 6 ইঞ্চি আমরা হাইট পাইছি, 6 ইঞ্চি রাখবো। এই ফার্স্ট ফ্লোরে আমরা একটা, আর অন্য সব ফ্লোরে দুইটা করে আছে। তাহলে একবার মেজারমেন্টটা ঠিক করে নিয়ে আমি সব জায়গায় কপি করে যদি দেই, তাহলে আমার বাকি কাজ হয়ে যাবে। সব ফ্লোরে যদি কপি করে দেই তাহলে হবে। আর যদি আপনার আপনার প্রজেক্টে যদি একাধিক থাকে আইটেম, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে সেল নিয়ে এই রেঞ্জটা ঠিক করে দিবেন। ঠিক আছে, এই রেঞ্জ যেটা আছে এখানে টিপিক্যাল বলে একটা রেঞ্জই আছে। এই রেঞ্জটা যেটা আছে আপনি এখানে একটা সেল নেবেন, সেল নিয়ে এখানে ধরেন আপনি এই জিনিসটা কপি করে নিলেন, নিয়ে আপনি এটারে আপনার মতো মনে করেন সেকেন্ড যে আইটেমটা আছে ওইটা বসাইলেন। বসানোর পরে মেজারমেন্ট ঠিক ঠিক করে এই রেঞ্জটা ঠিক করে দেবেন। তো কখনোই এই যে বোল্ড করা যে ঘরগুলো আছে, বোল্ড করা ঘরগুলো যেন ডিলিট না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে এটা গেলাম মোটামুটি আমাদের বারান্দার রেলিং। আগে ছিল বারান্দা গ্রিল, প্রথমে গেল হচ্ছে উইন্ডো গ্রিল, তারপরে গেল বারান্দা গ্রিল, আর এখন গেল বারান্দার রেলিং। প্রজেক্ট অনুযায়ী বারান্দার রেলিং যদি অন্য কোথাও থাকে অন্য কোথাও বসাবেন। আমার এই প্রজেক্টে শুধুমাত্র ওই লিফট লবির পাশেই বারান্দার রেলিংটা আছে, আর কোথাও নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। আহ, তাহলে আজকে কি মোটামুটি এই পর্যন্ত শেষ করব না আগাবো আরো? জয় ভাই, জি ভাই। কি শেষ করব না আগাবো? না, শেষ করে দিন। ঠিক আছে, তাহলে শেষ করে দেই। তাহলে আগামী ক্লাসের আগে আপনারা একটু মেটালের আইটেমগুলো দেখবেন, খুব ইজি। হ্যাঁ, তাহলে আমি যেটা প্রথমে বললাম, মেটালামের সব আইটেম আমরা হিসাব করব কি স্কোয়ার মিটারে বা স্কোয়ার ফিটে, যেটাতেই করি আমরা স্কোয়ার ফিটে। অর্থাৎ হচ্ছে লেন্থ আর উইথ লাগবে, শুধু ড্রয়িংটা রিড করতে হবে আমাকে ঠিক মতো, তাইলে আমরা কোয়ান্টিটিগুলো ইজি পেয়ে যাব। ঠিক আছে, জি ভাই। তাহলে শেষ করে আজকে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।